সোনারগাঁও জাদুঘরের যে দৃশ্যপটগুলো আপনার মনকে ছুঁয়ে দিবে। চলুন ঘুরে আসি আজকে সোনারগাঁও জাদুঘর থেকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি থাকছে নারায়ণগঞ্জ ঘিরে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারায়ণগঞ্জ একদিনে আপনারা কোন কোন জায়গাগুলি খুব সহজেই ঘুরে দেখতে পারবেন। তো আজকে আমি আমার প্ল্যানে রেখেছি সোনারগাঁও জাদুঘর এবং পানাম সিটি এবং তার সঙ্গে রেখেছি আগ্রার অনুকরণীয় বাংলা তাজমহল। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে যা যা থাকছে আমার বাস্তব ভ্রমণের অভিজ্ঞতা, আরো থাকছে কিভাবে আসবেন, কোথায় খাবেন এবং কোথায় কত টাকা খরচ করবে, এভরিথিং অল ডিটেলস। আমি 3টি পর্বে আপনাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করব। প্রথম পর্ব থাকবে সোনারগাঁও জাদুঘর, দ্বিতীয় পর্বে থাকবে পানাম সিটি এবং সর্বশেষ তৃতীয় পর্বে থাকবে বাংলার তাজমহল। আর হ্যাঁ, ভিডিওতে যাওয়ার আগে একটি কথা, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিতে ফলো দিয়ে রাখুন। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে শুরু করছি আজকের মূল ভিডিও। নারায়ণগঞ্জ প্রথম পর্ব সোনারগাঁও জাদুঘর। যাত্রা শুরু করছি গুলিস্তান থেকে স্বদেশ পরিবহনে। গুলিস্তান থেকে আপনি 2টি বাস পাইবেন মোগরাপাড়ার জন্য, স্বদেশ এবং দোয়েল। আমি দোয়েলে যাচ্ছি, সেজন্য দোয়েল কাউন্টার থেকে আমি টিকিট সংগ্রহ করলাম মোগরাপাড়া যাওয়ার জন্য 65 টাকা মূল্যে। বাসটি পরিপূর্ণ হতে বেশি একটা সময় লাগলো না, সেজন্য মিনিট 5 অপেক্ষা করার পরেই রওনা হয় দোয়েল পরিবহন মোগরাপাড়ার উদ্দেশ্যে। চলুন যেতে যেতে কিছু কথা শেয়ার করি। 3টি জায়গা ঘুরতে হলে আপনাকে অবশ্যই সকাল সকাল বের হতে হবে, কারণ 3টি জায়গা ঘুরতে আপনার পুরো দিনটি লেগে যাবে। সেজন্য আপনাদের যতদূর সম্ভব হয় আপনারা সকাল সকাল বাসা থেকে বের হবেন। আমি বের হয়েছিলাম ভোর 5টায়, কারণ আমি থাকি গাজীপুরে। মোগরাপাড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেও কিন্তু আমি নেমে যাই চৈতি থেকে আরো সহজে খুব দ্রুত অটো করে যাওয়া যায় সোনারগাঁও। সেজন্য আমি মোগরাপাড়া না গিয়ে আমি নামি চৈতি থেকে 30 টাকা বিনিময়ে আপনি সোনারগাঁও জাদুঘর যেতে পারবেন। চৈতি থেকে আমার মাত্র সময় লেগেছে সোনারগাঁও জাদুঘরে পৌঁছাতে 15 মিনিট। সোনারগাঁও জাদুঘরে প্রবেশের জন্য আপনি 3টি টিকিট কাউন্টার পেয়ে যাবেন। আপনার মন ইচ্ছা মতো আপনি যে কোনো একটি টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করতে পারেন 50 টাকার বিনিময়ে। এছাড়াও আপনারা যদি বড় সর্দার বাড়ি সহ টিকিট একসঙ্গে ক্রয় করতে চান তাহলে বড় সর্দার বাড়ির টিকিট 100 টাকা এবং সোনারগাঁওয়ের টিকিট 50 টাকা। এই দুটি মিলে আপনি 150 টাকার প্যাকেজ একসঙ্গে ক্রয় করতে পারবেন। সোনারগাঁও জাদুঘরের প্রবেশের মেইন গেটের অপোজিটে পেয়ে যাবেন আপনারা বেশ কিছু হোটেল, সেখানে আপনারা খাবার খেতে পারবেন। এবং যারা গাড়ি নিয়ে আসতে চান তাদের জন্য রয়েছে বিশাল বড় পার্কিং সুব্যবস্থা। চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। ভিউয়ার্স, দিনটি শুক্রবার হওয়ার কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজ সফরে এসেছেন অনেক শিক্ষার্থী। সোনারগাঁও জাদুঘরে আপনারা অবশ্যই বৃহস্পতিবার দিনটি বাদ রেখে আসবেন, কারণ বৃহস্পতিবার সোনারগাঁও জাদুঘর সাপ্তাহিক বন্ধ। জাদুঘর প্রবেশের পরপরই আপনাদের চোখে পড়ে যাবে বিশাল বড় একটি ভবন। এই ভবনটি হলো বড় সর্দার বাড়ি। সর্দার বাড়ির ভেতরটি আমি আপনাদের পরে ঘুরে দেখাবো। চলুন আগে ঘুরে দেখি পুরো সোনারগাঁও জাদুঘরটি। বড় সর্দার বাড়ি অতিক্রম করার পর আপনারা কিছুটা পথ এগোলে আপনাদের চোখে পড়ে যাবে এই গরুর গাড়ির ভাস্কর্যটি। সেখান থেকে একটু সামনের দিকে এগোলে আপনাদের চোখে পড়বে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ভাস্কর্য। তারপর পরেই আপনাদের চোখে পড়বে জয়নুল আবেদিন শিল্পকলা। চলুন এবার শিল্পকলাটি ঘুরে দেখা যাক। ভিউয়ার্স, ভবনটি নির্মাণ করা হয়েছে 3 তলা বিশিষ্ট। আমি এখন 1ম তলায়। চলুন আগে আমরা 1ম তলাটি ঘুরে দেখি।
ভিউয়ার্স, চলুন এবার ঘুরে আসা যাক দ্বিতীয় তলা থেকে। ভিউয়ার্স, আমার পেছনে দেখতে পাচ্ছেন কত লোক, সবাই এসেছে এখানে নিদর্শনগুলো নিজ চোখে দেখার জন্য। তো দেরি কেন, আপনিও চলে আসুন সোনারগাঁও জাদুঘরে জয়নুল আবেদিন শিল্পকলা ভবনটিতে। ভিউয়ার্স, দ্বিতীয় তলা দেখা শেষ, চলুন এবার ঘুরে আসি তৃতীয় তলা থেকে। ভিউয়ার্স, একটি কথা বলে রাখি, এই ভবনটিতে আপনাকে এক্সট্রা কোনো চার্জ পে করতে হবে না, এটা তো আপনি ফ্রি প্রবেশ করতে পারবেন। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি তৃতীয় তলায়। চলুন আমরা এখন তৃতীয় তলাটি খুব কাছ থেকে নিদর্শনগুলো ঘুরে দেখি। ভিউয়ার্স, চলুন সোনারগাঁও জাদুঘরটি একবার ঘুরে দেখা যাক। আমার কাছে এই জায়গাটি অনেক সুন্দর লেগেছে, কারণ সারাদিন ঘোরাঘুরির পর একটু বিশ্রাম নেওয়ার জন্য সুন্দর ছায়াতল একটি জায়গা। আপনারা চাইলেও সারাদিন ঘোরাঘুরি শেষে এখানে বিশ্রাম নিতে পারেন। বাঘের এই ভাস্কর্য দেখে যে কেউ চমকে উঠবে, কারণ বাঘটি এমন ভাবে নির্মাণ করা হয়েছে যেন বাস্তব একটি বাঘ। আমি নিজেই প্রথমে ভেবেছিলাম সত্যিকারের বাঘ, কিন্তু পরে দেখি এটা একটি ভাস্কর্য। আর লেকটি দেখছেন খনন করছে, নতুন করে লেকের নির্মাণ কাজ চলছে। আশা করি আগামীতে লেকটি আরো অনেক সুন্দর দেখাবে। আপনারা দেখতেই পাচ্ছেন সোনারগাঁও জাদুঘরে ঘুরতে আসা দর্শনার্থীরা কতটা এনজয় করছে। বইপ্রেমিকরা পেয়ে যাবেন লাইব্রেরি। আমার কাছে এই লেকটিও অনেক সুন্দর লেগেছে, কারণ লেকের মাঝে রয়েছে ছোট ছোট ডিঙ্গি এবং পুরো লেকটি জুড়ে রয়েছে শাপলা ফুল। সোনারগাঁও এই জাদুঘরটির ভেতর আপনারা দেখতে পারবেন পুতুল নাচের আসর। এখানে পুতুলের নাচ দেখা না মিললেও মিলেছে দর্শনার্থীদের নাচ। ঘুরতে ঘুরতে আমার চোখে পড়লো লেকের ওই পাশটায় অনেক দর্শনার্থীর ভিড়। চলুন ঘুরে আসা যাক ওই জায়গাটি থেকে। এই জায়গাটিতে এসে আমার নিজেরই অনেক ভালো লেগেছে, কারণ এই জায়গার পরিবেশটা অনেক গোছানো এবং অনেক সুন্দর। রয়েছে খেলার মাঠ, রয়েছে নাগরদোলা সহ বিভিন্ন রাইডস, এবং রয়েছে বিশাল বড় একটি মাঠ, এবং রয়েছে ছায়াতল কিছু গাছগাছালি এবং কিছু দোকানপাট। সেই জন্য এখানটায় দর্শনার্থীর এত ভিড়।
ভিউয়ার্স, ওই যে দেখা যাচ্ছে বেতের তৈরি একটি গেট, ওই গেটটি হলো কারুপল্লীর। চলুন এবার আমরা ঘুরে আসি কারুপল্লী থেকে। কারুপল্লী প্রবেশ করতেই দেখা মিলবে দুটি বাঘমামার ভাস্কর্য এবং সুবিশাল জায়গা জুড়ে কারুপল্লী এলাকাটি। আরো দেখা মিলবে দুটি রাইডস, নাগরদোলা এবং চরকি। চলুন এবার ঘুরে দেখা যাক কারুপল্লীতে কোন ধরনের দোকানপাট রয়েছে। কারুপল্লী ঘুরে দেখতে দেখতে আমার চোখে পড়ে যায় একটি গানের আসর। চলুন কাছে গিয়ে দেখি কোন গানে জমেছে তাদের আড্ডা। আমার জাদুঘর সম্পূর্ণ ঘোরা শেষ। এবার আমি যাব বড় সর্দার বাড়ি। তো ভিউয়ার্স, আমি এখন ঢুকছি বড় সর্দার বাড়িতে। বড় সর্দার বাড়ি ঢুকতে সেখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন চেকপোস্ট। সেখানে আপনাদের টিকিট দেখিয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। ভিউয়ার্স, বড় সর্দার বাড়ির টিকিট মূল্য 100 টাকা হওয়ায় আমি ভেবেছিলাম ভেতরে অনেক ভালো কিছু দেখতে পারবো, কিন্তু ভেতরে দেখার মতো তেমন কিছুই নেই। তবে আমি মোটেও এর জন্য প্রস্তুত ছিলাম না। আমার কাছে 100 টাকা অনেক বেশি মনে হয়েছে, তা আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তবে আমার কাছে একটি জিনিস ভালো লেগেছে, বড় সর্দার বাড়ির যে নকশাগুলো তৈরি করা হয়েছে এবং যে ডিজাইনটা তৈরি করা হয়েছে, এটি আমার কাছে ভালো লেগেছে। আপনারা বড় সর্দার বাড়ির ভেতরে দেখতে পারবেন প্রাচীনতম কিছু নিদর্শন। চলুন আমি এখন সেই নিদর্শনগুলি আপনাদের ঘুরে দেখাই এবং তার সঙ্গে বড় সর্দার বাড়ির পুরো এরিয়াটি।
ভিউয়ার্স, আপনি চাইলে পরিবার পরিজনকে নিয়ে ঘুরে আসতে পারেন সোনারগাঁও জাদুঘর থেকে স্বল্প টাকার বিনিময়ে। জায়গাটি কেমন লাগলো মন্তব্য করুন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার, কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাদের অনুপ্রেরণা যোগায় নতুন নতুন জায়গা তুলে ধরতে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী দেখা হবে পানাম সিটি নিয়ে।